করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো প্লোটাগন দিয়ে কিভাবে আপনারা বাংলা লিখে ভিডিও বানাবেন। সো প্রথমে আমরা চলে যাই প্লোটাগন স্টুডিওতে। প্লোটাগন ওপেন হতে কিছুক্ষণ সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন প্লোটাগন স্টুডিওর ইন্টারফেস চলে এসেছে। আমাদের প্লোটাগন স্টোরি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা এরকম দেখতে পাবেন। তারপরে আপনারা সিনে ক্লিক করবেন। সিনে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো সিন আগে থেকে ডাউনলোড করা ছিল। আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। এর জন্য লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, ব্যাকস্টেজ নিলাম। সো এখানে অ্যাক্টরের দরকার। অ্যাক্টরের জন্য আমরা নতুন অ্যাক্টরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে ক্যারেক্টার তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ক্রিয়েট ক্যারেক্টারে চলে যাবেন। তারপর ক্রিয়েট ক্যারেক্টারে যাওয়ার পর এরকম আসবে। এরকম আসার পর মেইলে চলে যাবেন। তারপর আপনারা মুখের আকৃতি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মুখের কালার দিলেন। তারপর আপনারা এখান থেকে চুল যে কোনো একটা দিয়ে নেবেন। আমিও দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো মনে করেন যে কোনো একটা চুল নিলেন। তারপর কালার দিলেন। তারপর আপনারা গুফ দাড়ি যা ইচ্ছা লাগাইতে পারেন। এখান থেকে নিলেন। আমি একটা দাড়ি নিলাম বা গুফ নিলাম। আমি গুফটাকে একটা কালার দিয়ে দিই। তারপর ছবির চোখের আকৃতি দিলাম, লাল কালার দিলাম আমি। তারপর আপনার এখান থেকে আইব্রো সিলেক্ট করলেন। এখান থেকে ঠোঁটের কালার সিলেক্ট করতে পারেন। আমি একটা দিয়ে নিলাম। তারপর আপনারা চাইলে চশমা ব্যবহার করতে পারেন। তাছাড়া টুপি অন্যান্য কিছু এখান থেকে দিতে পারেন। আমি কিছু দিলাম না। তারপর আপনারা জামা সিলেক্টে চলে যাবেন। এখান থেকে ক্যারেক্টারকে নতুন জামা দিয়ে নেবেন। আমি একটা নিলাম, এই ছবিটার জন্য এটা নিলাম, একটা কালার দিলাম। তারপর প্যান্টের একটা আকৃতি দিয়ে নেবেন। আমি এটা দিলাম স্টাইলিশ। তারপর কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক দিলাম। তারপর জুতার একটা কালার দিলাম, জুতা একটা নিলাম, একটা কালারটা লাল করে দিই। তারপর আসুন ভয়েসে। এখান থেকে ইংলিশ ভয়েস আছে। ইংলিশ ভয়েসগুলো আপনারা এরকম শুনতে পাবেন। How do I sound? আমি বাংলা ভয়েস নিব, যেহেতু বাংলাতে চলে যাচ্ছি। এখানে আপনারা আমি কেমন শব্দ করব? দেখতে পাচ্ছেন ইনি বাংলাতে বলছেন। আমি কেমন শব্দ করব? আমি কেমন শব্দ করব? আমি কেমন শব্দ করব? আমি এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করে নিলাম। এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব, একটা কালার দিলাম। তারপর ক্যারেক্টার সেভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি তৈরি হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা চাইলে একাধিক ক্যারেক্টারের মধ্যে সর্বোচ্চ 2টা ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন। আমি আরেকটা করে নিব। এখানে আমার আগে আরেকটা ছিল তৈরি করা, অনেক, এখান থেকে একটা নিলাম। তারপর আমরা চলে যাব ডায়লগ অপশনে। ডায়লগ অপশনে গিয়ে যাওয়ার পর একটা ক্যারেক্টার সিলেক্ট করব। এখানে আপনারা বাংলা লিখবেন। লিখলাম হাই, আমি জাহিদুল হাসান।
দেখেন হাই, আমি জাহিদুল হাসান। এই কিন্তু ঠিকঠাক পড়ে শোনাচ্ছে। তারপর আপনারা চাইলে এখান থেকে নড়াচড়ার জন্য এখানে ন্যাচারাল থেকে যে কোনো একটা দিয়ে দিলাম, আমি ওবিং দিয়ে দিলাম। হাত দেখেন নাড়াচ্ছে। হাই, আমি জাহিদুল হাসান। তারপর এখান থেকে আরেকটা ক্যারেক্টার নিয়ে নিব। ক্যারেক্টারের জন্য এখানে ক্লিক করুন, তারপরে লিখলাম কেমন আছে। কেমন আছেন? এটা মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে এটা পড়ে শোনাবে। কেমন আছেন? তারপর আপনারা চাইলে এখান থেকে মিউজিক, তারপরে সাউন্ড ইত্যাদি ব্যবহার করতে পারবেন। এখানে মিউজিক একটা ব্যবহার করার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক নিলাম, তারপর এটা উপরের দিকে উঠিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন মিউজিকটা প্লে হবে। কেমন আছেন? মিউজিকটা প্লে হয়ে গেছে। তারপর আমরা চাইলে এখান থেকে অন্য কিছু অ্যাক্ট সিলেক্ট করতে পারেন। এই অ্যাক্টের জন্য আমরা একটা দিলাম, আমরা দিয়ে দিলাম একটা। এরকম আরো অনেক আছে, আপনারা চাইলে দিতে পারেন। এর জন্য আমরা একটা ভয়েস সিলেক্ট করে নেব, এটাকে উপরে উঠিয়ে দেন, তারপর দেখবেন শব্দ। ঠিক আছে, আমরা মোটামুটি ক্যারেক্টারকে বাংলা বলানোর জন্য যেভাবে করতে হয় ওটা বুঝিয়ে দিলাম। তারপর আমরা এক্সপোর্টে চলে যাব। এখানে এক্সপোর্টে ক্লিক করেন, রেন্ডার ভিডিওতে ক্লিক করেন, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল অথবা উইথ সাবটাইটেল। উইদাউট সাবটাইটেলটা দিলাম। যদি উইথ সাবটাইটেল দেন তাহলে ওইটার উপরে ওইটা নিচে আর কি সাবটাইটেল হিসেবে বাংলা যেগুলো লিখছেন ওইগুলা শো করবে আর কি। আমি উইদাউট সাবটাইটেলে নিয়ে নিলাম। ওটা রেন্ডারিং হতে কিছুক্ষণ সময় নেবে। তো রেন্ডার হয়ে গেলে আপনারা এরকম দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্রায় ফিনিশ হয়ে গেছে। এখন আপনারা এই সেভে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি, গ্যালারিতে ক্লিক করলাম। তো এখানে একটা নাম দিয়ে দিব, ওটার জন্য একটা নাম দিয়ে দিলাম নিউ, সেভ দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ফাইলে পেয়ে যাব, গ্যালারিতে আর কি। সো এর জন্য আমরা ব্যাক বাটনে ক্লিক করে বাহির হয়ে যাই। তারপর গ্যালারিতে চলে যান, গ্যালারিতে গেলে এরকম আপনারা গ্যালারিতে দেখতে পাচ্ছেন এই ছবিটা সেভ হয়ে গেছে। এটাকে আপনারা প্লে করব, আমরা জাহিদুল হাসান। কেমন আছেন? দেখছেন এটা হয়ে গেছে। জাহিদুল হাসান। কেমন আছেন? আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, না লাগলে সমস্যা নাই, পরবর্তীতে কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম ভিডিও পেতে চান। তারপর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যা আপনাদের প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।